ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি জন্মগ্রহণ করলেন, মা সারা তিনি বললেন, যেহেতু আমার কোনো সন্তান হয় নাই, হাজেরার একটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছে এই বৃদ্ধ বয়সে, সুতরাং আমার স্বামী ইব্রাহিম সেই হাজিরার দিকে এবং সন্তানের দিকে একটু মাইল হয়ে যাবে, একটু দুর্বল হয়ে যাবে। তিনি যে বলে বিবাহ করাইলেন সেই আবার বলতেছে, অর্থাৎ সারা বলতেছে যে আপনি আপনার সন্তান এবং স্ত্রীকে আমার থেকে পৃথক করে দেন, আলাদা করে দেন। তো এই সংবাদ আল্লাহ তাআলার কাছে যখন পৌঁছলো, আল্লাহ তাআলা বললেন যে হ্যাঁ ইব্রাহিম, আমিও সারার সাথে একমত, তোমার এই স্ত্রী এবং সন্তানকে তুমি আলাদা করো। সুদূর সৌদি আরবে সেই মক্কার মরুভূমিতে তাকে কি করো, রেখে আসো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইলকে সফর সঙ্গী করে সেই ফিলিস্তিন থেকে মক্কার দিকে, সৌদি আরবের দিকে তিনি রওনা হয়ে গেলেন। সেই মরুভূমির মধ্যে সেই কাবা যেখানে বাইতুল্লাহ, তখন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের পরে এটা দূষিত হয়ে গিয়েছিল। তখন এই কাবা এরকম প্রসিদ্ধ ছিল না।